তো বন্ধুরা, পিকওয়ার্কার্সে যারা নতুন আছেন তারা হয়তো কাজগুলো ভালো মতো বুঝে উঠতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আজ আমি দেখাবো পিকওয়ার্কার্সের কীভাবে মার্কেটিং ভিজিট 1xের কাজগুলো করতে হয়। তো মার্কেটিং ভিজিট 1xের কাজগুলো করা কিন্তু খুব একটা কঠিন না, সহজ কাজ। তো আপনি যদি ভালো একটা ইংরেজি জানেন, ইংরেজি সম্পর্কে ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। মার্কেটিং ভিজিট এর কাজগুলো সবই একই ধরনের কাজ, শুধুমাত্র আপনার প্রুফসের বেলায় ভিন্ন, কারণ একজন এক ধরনের প্রুফ চেয়ে থাকে। তো সিম্পলি আপনি মার্কেটিং কাজ করতে হলে আপনাকে যেতে হবে ক্যাটাগরি থেকে, যেতে হবে সার্চ ক্লিকে এনগেজ গিয়ে অ্যাপ্লাই করে দেবেন। এরপর যাবেন এমপ্লয়েড স্ট্যাটাস গিয়ে এখানে হাই টু লো দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। এবার আমি হাই টু লো কেন করলাম, এটা কোন কারণ হচ্ছে যে আপনাকে যে কাজটা দিবে তাকে তো আপনাকে একটা প্রুফ সেন্ড করতে হবে। এবার প্রুফটা সেন্ড করলে তিনি তো কাজটা দেখবেন, দেখার পর তিনি আমাদের স্যাটিসফাইড দেবেন অথবা নট স্যাটিসফাইড দেবেন। এবার যার যত বেশি স্যাটিসফাইড রেট থাকবে বেশি, তিনি তত বেশি স্যাটিসফাইড দেয়। এবার অনেকের আছে স্যাটিসফাইড রেট 100, তার মানে কি তিনি তার কাজ করলে, এই যেমন দেখেন বাবুল হকের কাজ এখানে 100% স্যাটিসফাইড রেট। তার মানে এনার কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কাজটা অবশ্যই স্যাটিসফাইড আসবে। এই জন্য আমি আপনাদের বলবো এই এমপ্লয়ের স্ট্যাটাসে গিয়ে হাই টু লো করে নিতে, হাই টু লো করে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর এই দেখুন এবার উপরে চলে আসে, দেখেন 100%, 100%, 100%, 100%, দেখছেন। আর এদের কাজগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার কাজ স্যাটিসফাইড হবে। এবার আপনি দেওয়ার সিম্পলি একটা রিফ্রেশ দিয়ে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার কতটা কাজের 54টা কাজ। তো চলুন আমরা একটা কাজ করি, এই যে কি ছাপ মেদ এর একটা কাজ করবো। তো চলুন, 500টা কাজ দিয়েছে, 357টা কাজ কমপ্লিট হয়েছে, তো অনেক বাকি, আমরা রেগুলার কাজটা করতে পারবো। এবার এখান থেকে বলছে go to azurat.blogspot.com। আমাদের এখানে যেতে বলছে ভিজিট 10 পোস্ট, স্পেন্ড এ মিনিমাম অফ 3 মিনিট অন দি সাইট, অর্থাৎ 10টা পোস্ট ভিজিট করতে হবে এবং সেখানে মিনিমাম 3 মিনিট থাকতেই হবে। ক্লিক এনি ওয়ান অ্যাড এস টু 1 মিনিট, যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে, সেখানে 1 মিনিট থাকতে হবে। অন দি অ্যাড সাইড অ্যান্ড ওপেন টু মোর পেজেস অন দ্য অ্যাড সাইট। এবার অর্থাৎ আপনি যখন অ্যাডটা ক্লিক করবেন তখন আপনার সামনে একটা পেজ শো হবে। এবার সেই পেজে গিয়ে আপনাকে আরও 2টা পেজ ভিজিট করতে হবে, তাই বলছে। এটা হচ্ছে তার কাজ। এবার তিনি প্রুফ হিসেবে কী আছে দেখেন, রিকোয়ার্ড প্রুফ দ্যাট আস্ক ওয়াজ ফিনিশেড, দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট অ্যান্ড 10th আর্টিকেল ভিজিটেড। তার মানে এখানে বলছে যে আমি যে প্রথম এবং লাস্টে, সে তো আমাদের 10টা পোস্ট ভিজিট করতে পারছে, তাই না? তাহলে অবশ্যই সে 10টা পোস্টের মধ্যে একটা ফার্স্ট পেজ থাকবে, ফার্স্ট পোস্ট থাকবে। এবার সেই ফার্স্ট পোস্টটার লাস্ট ওয়ার্ড দিতে বলছে এবং 10th পোস্টের লাস্ট ওয়ার্ড। অ্যাড ইউআরএল ক্লিকড, অর্থাৎ আমি যে অ্যাডটা ক্লিক করেছি সেই অ্যাডের ইউআরএল। এরপর বলছে ইউআরএল অফ দ্য পেজ ইউ ভিজিটেড ইনসাইড দ্যাট ওয়েবসাইট। এবার আমি যে অ্যাডের ভিতরে অন্য আরেকটা পেজ ভিজিট করছি তার প্রমাণস্বরূপ তার ইউআরএল তিনি চাইছেন, এই হচ্ছে তার প্রুফ। তো এই কাজগুলো একই, কিন্তু এই প্রুফসগুলো ভিন্ন ভিন্ন। তো চলুন আমরা যাই, এখানে আমরা এই লিঙ্কটে যাই, সিম্পলি আমরা কপি করে পেস্ট করে দিব। তো লিঙ্কটা তো আপনারা দেখতে পারলেন, ছাড়টা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারিনি। আর উপরে দেখেন আপনার bit.ly, যখন যদি এরকম কোনো সমস্যা হয় বা bit.ly কোনো লিঙ্ক আসবে তখন সিম্পলি আপনারা করবেন কি, যে এই লিঙ্কটা আপনারা কপি করবেন, এখান থেকে প্রেস করে এই যে আপনার কপির অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কপি করে এবার নতুন এটা কেটে দিতে পারেন। এরপর আরেকটা নতুন পেজ ট্যাব ওপেন করে পেস্ট করে দিয়ে এই যে ডটটা আছে, ডটটা সিম্পলি আপনারা ডিলিট করে LY এরপরে .NET দিয়ে সার্চ করবেন। এই দেখুন আমি এবার কিন্তু পেজটা অ্যাক্সেস করতে পেরেছি, দেখছেন। তো এখান থেকে আমার 10টা পোস্ট ভিজিট করতে হবে, 10টা পোস্ট। এখানে দেখুন আপনারা যদি দেখেন একটা মাত্র পোস্ট আছে, তো আমি 10টা পোস্ট কীভাবে পাবো? এই জন্য আপনারা এই যে 3 মেনু দেখতে পাচ্ছেন এই পেজের ডান কর্নার উপরে। তো এখানে আপনার সিম্পলি একটা প্রেস করার পর এখানে হোম দেখতে পাচ্ছেন, হোমে প্রেস করবেন। তো সরি অন্য জায়গায় হোমে প্রেস করবেন। এইবার আপনারা এখানে 10টা পোস্ট পেয়ে যাবেন। এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। তো এবার আমরা প্রথম যে পোস্টটা আছে সে পোস্টে যাবো, তো ফার্স্ট পোস্ট, সেখানে আমাদের লাস্ট ওয়ার্ডটা দেওয়া লাগবে। তো আমি এখন প্রথম পোস্টে যাব।
হ্যাঁ, এই যে আমরা প্রথম পোস্টটা চলে আসছি। তো এবারে লাস্ট সেন্টেন্সটা দেখতে পারেন। তো এই পোস্টের লাস্ট ওয়ার্ডটা দেখেন, এই যে অফ, ও ডাবল এফ, অফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টের লেখাটা শেষ হয়েছে। তাহলে এই অফটা আমরা কপি করবো এখান থেকে, কপি। এবারে লাস্ট ওয়ার্ডটা কিন্তু চাইছিল, তাহলে ফার্স্ট, তাহলে আমরা লিখবো ফার্স্ট, যেটা ফার্স্ট পোস্টের লাস্ট ওয়ার্ড পেস্ট। বেশ, এরপর আমরা কোনটা দেবো, 10th, তাই না? এটা 10th লিখে রাখলাম। এবার এই যে আমরা কিন্তু একটা পোস্ট ভিজিট করলাম, এবার আপনাকে এইভাবে কিন্তু 10টা পোস্ট ভিজিট করতে হবে। তো এখানে থেকে যে নেক্সট পোস্ট আছে, আপনি যদি নেক্সট পোস্টে প্রেস করেন, তাহলে আপনি নেক্সট পোস্টে চলে যাবেন, তার মানে আপনার 2টা পেজ ভিজিট হয়ে যাবে। আপনার অথবা আপনি ব্যাকে এসে অন্য একটা পোস্ট ভিজিট করতে পারবেন। ধরুন আমি ভিজিট করলাম, তো আপনাদের অনুরোধ করবো যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা গুনে 10টা পোস্ট ভিজিট করবেন, ঠিক আছে? তো আমি স্কিপ করে দিচ্ছি, আসলে 10টা পোস্ট ভিজিট করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি 10টা পোস্ট ভিজিট করে রাখছি, আপনারা এইভাবে গুনে পোস্ট ভিজিট করবেন। আমি 2টো পোস্ট ভিজিট করলাম, এরপরে যে একটা 3টা, এইভাবে আপনি 10টা পোস্ট ভিজিট করবেন, ঠিক আছে? আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো এখন আমি 10 নম্বর পোস্টে আসি। এই পোস্টটা আমার লাস্ট ওয়ার্ডটা সেন্ড করতে হবে। এই দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে কিন্তু এই পোস্টের লেখাটা শেষ হয়েছে। তাহলে এই যে ফ্রিডম, এটা আমার লাস্ট ওয়ার্ড, এটা কপি করব, সিম্পলি এখানে পেস্ট করে দেবো। ব্যাস, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আশেপাশে গাড়ি ঘোড়া শব্দের জন্য দুঃখিত, আসলে বাড়ির পাশে রাস্তা, তো সেখান থেকে অল টাইম গাড়ি চলাচল করে, এর জন্য দুঃখিত বাজে সাউন্ডের জন্য। তো আমরা ফার্স্ট আর্টিকেল এবং 10 আর্টিকেল লাস্ট ওয়ার্ডে দিয়ে দিলাম। এবার আমাদের বলছে একটা অ্যাডে ক্লিক করতে, চলুন আমরা একটা অ্যাড ক্লিক করবো। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ইতালিয়ানো মেলামাইন অ্যাড, আপনি একটা বুঝবেন কীভাবে, উপর লেখা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে একটা ইমেজ শো করবে। ইমেজের ডান কর্নারের উপরে আপনি একটা ক্রস এবং একটা আই সিম্বল দেখতে পারবেন। এই যে একটা অ্যাড আছে, আপনি যদি বলি এই দেখেন এই যে একটা অ্যাড আছে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে একটা অ্যাড আছে, দেখতে পাচ্ছেন? আপনি যে কোনো একটা অ্যাডে যেতে পারেন, যে কোনো অ্যাডে আপনার পছন্দ মতো। আমি ধরুন উপরটা যাবো, ভীষণ স্মার্ট টিভিতে যাবো, আমি প্রেস করবো। এবার আমার কিন্তু এই অ্যাডটার লিঙ্কটা চাইছিল, আমি যে অ্যাডটা ক্লিক করেছি সেই অ্যাডের লিঙ্কটা। তো অ্যাডের লিঙ্কটা কীভাবে পাবো, যখন আপনি অ্যাডটা ক্লিক করবেন তখন অ্যাডের পেজে আপনি আসবেন, তাই তো? আপনার অ্যাডের পেজে নিয়ে যাবেন, তখন এই উপরে দেখতে পাচ্ছেন vision.com.bd, এটা হচ্ছে লিঙ্ক। এবার এই লিঙ্কটা আমার কপি করতে হবে। এটা কীভাবে কপি করবো, এই জন্য সিম্পলি আপনার vision.com.bd এর উপর একটা প্রেস করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে আমার একটা অপশন শো করছে কপি করার, এটা আমার এরপর একটা প্রেস করবেন, তাহলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। এই দেখেন নিচে লিঙ্ক কপি লেখা আছে। তো এটা কি কপি হয়ে গেছে, তাহলে আমরা একবার ব্যাকে গিয়ে সিম্পলি এই যে এখানে দেখুন অ্যাড ইউআরএল ক্লিকড, এখানে আমরা সেই পেজটা সেই লিঙ্কটা দিয়ে দিলাম। এবার এরপর বলছে কি ইউআরএল অফ দ্য পেজ উই ভিজিটেড ইনসাইড দ্য অ্যাড ওয়েবসাইট, অর্থাৎ তিনি আমাদের কিন্তু বলছিল যে আমরা যে অ্যাডটায় গিয়েছি সেই অ্যাডের ভিতরে আরও 2টা পেজ ভিজিট করতে, তাই না? তো চলুন আমরা সেই অ্যাডে গিয়ে আরও 2টা পেজ ভিজিট করি। তো আমরা সেই অ্যাড পেজ চলে গেলাম। এবার এখানে দেখেন ভিশন 55 ইঞ্চি এলইডি টিভি, ভিশন 15 ইঞ্চি এলইডি টিভি। আপনারা চাইলে যে কোনো এখান থেকে যে কোনো পেজ যেতে পারেন। এখান থেকে যে অ্যাবাউট আস আছে, এখান থেকে আপনি অ্যাবাউট আস, কন্ট্যাক্টস আস কিংবা টার্মস অ্যান্ড কন্ডিশন যে কোনো পেজ যেতে পারেন আপনার খুশি মতো, যে কোনো 2টা পেজ। তাহলে আমরা প্রথমটাই গেলাম ধরেন। এবার দেখেন নতুন আর একটা পেজ শো হবে আর চলে আসবে, দেখেন। তো দেখেন নতুন একটা পেজ শো হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু একটা পেজ ভিজিট করছি এবং আমাদের আরেকটা পেজ ভিজিট করতে হবে। এবার আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট কিংবা অ্যাবাউট আস, এখান থেকে আপনি পোস্ট ভিজিট করতে পারেন, অথবা আপনি ব্যাকে গিয়ে আরেকটা পেজ ভিজিট করতে পারেন। তাহলে আমরা চলুন ব্যাকে গিয়ে একটা পোস্ট ভিজিট করি। একটা করলাম, ব্যাকে গেলাম। এবার এখান থেকে যে কোনো একটা, ধরুন আমি এটা করলাম, ব্যাস। এই দেখুন আমার 2টা পেজ ভিজিট হয়ে গেল। তাহলে এবার পূর্ব বিষয়ে কী বলছিল যে ইউআরএল অফ দ্য পেজ উই ভিজিটেড ইনসাইড দ্য অ্যাড ওয়েবসাইট, তাহলে আমরা ওই অ্যাডের ভিতরে যে 2টা পেজ ভিজিট করছি তার ইউআরএল চাচ্ছি। তাহলে যেহেতু উনি 2টা পেজ ভিজিট করতে বলছিল, অবশ্যই 2টা ইউআরএল দিতে হবে, তাই না? তাহলে চলুন আমরা এই ইউআরএলটা দিই। প্রথমটা ইউআরএল তো আমাদের কপি করা হয়নি, সমস্যা নেই। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। তো এখানে 1 দিয়ে দিলাম, একটা পেজ এরপর 2, এখানে আর একটা পেজ দেবো। যেহেতু প্রথমটা আমাদের কপি করা হয়নি, তাহলে আমরা বাকি আর একটাতে গিয়ে তারপর সেটা কপি করে নিব। একটা কথা মনে রাখবেন যে আপনাকে যে কাজ করতে বলবে তা সেই কাজের কম করবেন না। আপনাকে যে কয়টা পোস্ট ভিজিট করতে বললো দরকার আপনি 2টা পেজ বেশি ভিজিট করবেন, তবু কম পেজ কখন ভিজিট করবেন না। আর হ্যাঁ, পেজ বেশি ভিজিট করুন বা অ্যাডের ভিতরে যে পেজ বেশি ভিজিট করবে সমস্যা নেই, কিন্তু আপনি প্রুফটা যা চাইবে ঠিক তাই দেবেন, প্রুফ বেশি দিবেন না।
আর কখনও যে কাজ সে করতে তার কম করবেন না। চলুন, একটা তো দেওয়া হয় না, তো চলুন আমরা আরেকটা দিয়ে গিয়ে সেই লিঙ্কটা কপি করে নেব। তো গিয়ে সিম্পলি আপনার vision.com একটা প্রেস করবেন, তারপরে এই যে এখানে সিম্বল দেখতে পাচ্ছেন, এরপর একটা প্রেস করে লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে যাবে। এরপর গিয়ে এখানে আমি লিঙ্কটা কপি পেস্ট করতে। এবার দেখুন, সে আমাদের যে যে কাজগুলো করতে বলছিল করছি, এবং সে যে প্রুফগুলো দিতে বলছে দিয়েছি। এবার ইনি কিন্তু এক ধরনের প্রুফ চাইছে, এবং অন্যজন যখন কাজ দেবে সে অন্য ধরনের প্রুফ চাইবে। কিন্তু কাজ কিন্তু একই রকম, কাজ সবই কিন্তু একই রকম, মার্কেটিং ভিজিটের কাজ সবই একই রকম, একই টাইপের। যে একটা ওয়েবসাইটে যান, সেখানে কয়েকটা পোস্ট ভিজিট করুন, এবং সেখানে একটা অ্যাডে ক্লিক করুন, এবং অ্যাডের ভিতরে কিছু কেউ বলে অ্যাডের ভিতরে অন্য কোনো পেজ ভিজিট করতে, কেউ বলে ভিজিট করার দরকার নেই। আবার কেউ বলে যে দুটো পেজ অ্যাড ক্লিক করতে, আবার কেউ বলে যে আপনি একটাই অ্যাড ক্লিক করতে হবে, একের অধিক অ্যাড ক্লিক করতে পারবেন না, এরকম বলে। সেক্ষেত্রে তারা যে যা বলবে সেই হিসেবে কাজটা করতে হবে, কিন্তু প্রুফটা হয় ভিন্ন ভিন্ন। প্রুফটা ভিন্ন ভিন্ন। কেউ বলে যে লাস্ট ওয়ার্ড দিতে আর্টিকেলে, কেউ বলে লাস্ট সেন্টেন্স দিতে, কেউ বলে আর্টিকেলের ইউআরএল দিতে, কেউ বলে অ্যাডের ইউআরএল দিতে। এই ভিন্ন ভিন্ন ধরনের আপনার প্রুফ চাইবে। তো আমরা কিন্তু ওনার যে নিয়মগুলো দিচ্ছি সেই অনুযায়ী আমরা কাজটা করে দিচ্ছি এবং প্রুফ দিয়ে দিচ্ছি। এবার আমরা সিম্পলি সাবমিট করে দেবো। তো দেখুন আমার কিন্তু এখানে আছে 5.87। তো সাবমিট করার জন্য সাবমিট প্রুফস দেবো। তো দেখুন টাস্ক সাবমিট সাকসেসফুল চলে আসছে। এবার কিন্তু আমার এখানে দেখুন 5.90 হয়ে গেছে। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো আমি ভিন্ন ভিন্ন প্রুফসের ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে চলে যায় যখন আমি পিকওয়ার্কস সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করব। আর আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমার ভিডিওর মাঝে অনেক বাজে সাউন্ড আছে ভিতরে। আসলে গ্রামে থাকি, গ্রামের পাশে রাস্তায় অল টাইম গাড়িগুলো যেতে থাকে। এছাড়া হাঁস মুরগির বিভিন্ন শব্দ আপনারা হয়তো শুনে থাকবেন, সেদিন দুঃখিত। ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা কোনো কাজ বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি আরও সেই সম্পর্কে ভিডিও তৈরি করে দেবো। কোনো টাস্ক যদি আপনার করতে অসুবিধা হয় জানাবেন, আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করে দেবো। তো ধন্যবাদ সকলকে।